আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে যে আলোচনা করতে যাচ্ছি, এটা আপনারা থাম্বনেল দেখে হয়তো অনুমান করে ফেলেছেন। তামিম মৃধা নামক একজন অ্যাক্টর, যিনি কিছুদিন যাবৎ খুব আলোচনায় চলতেছেন। অনেকেই হয়তো ওনার পোস্ট দেখছেন যে উনি দিনের প্রতি ফিরে আসছেন। তো আমি এই ২ টা বিষয় আপনার সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমত, আমাদের মুসলমানদের এরকম অবস্থায় কিরকম রিঅ্যাক্ট করাটা প্রয়োজন? এবং দ্বিতীয় একটা মেসেজ থাকবে তামিম মৃধা ভাইয়ের প্রতি, যদি ভিডিওটা ওনার কাছে ওনার পর্যন্ত পৌঁছায়। প্রথমত আমি আমাদের সাধারণ মুসলমান ভাইদের কাছে কিছু কথা বলতে চাই। দেখেন, দিনের পথে আসা, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আসলে আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করেন। আর হেদায়েতের রাস্তাটা হলো অনেক কঠিন এবং অনেক কাঁটাযুক্ত একটা রাস্তা, যেটা খুবই সহজ না। হয়তো কখনো কখনো আবেগের বশতে আমরা অনেক কিছু করে ফেলি, অনেক কিছু বলে ফেলি, বা অনেক চেষ্টা থাকে। আসলে হেদায়েত পাইতে হইলে মন থেকে আসা লাগে, হৃদয়ের মধ্যে একটা ক্ষত বা ব্যথা আসা লাগে। যদি ওইটা আসে, তাহলে হেদায়েতের রাস্তাটা সহজ হয় এবং হেদায়েত পাওয়াটা সহজ হয়। আসলে আমরা অনেকেই আমরা অনেকেই হেদায়েত পাওয়ার জন্য খুব চেষ্টা করি বা দোয়া করি। আসলে মন থেকে আসাটা খুব বেশি জরুরি। তামিম মৃধা নামক যে অ্যাক্টর, যার নামে এখন ফেসবুকে অনেক আলোচনা হইতেছে, অনেকেই ওনাকে স্বাগত জানাচ্ছে, যে তামিম মৃধা আপনাকে স্বাগত জানাই, আমরাও স্বাগত জানাই। কিন্তু এটা তো সহজ না যতটা সহজ আপনারা মনে করতেছেন। অনেকেই দেখছি যে ওনার গতকালকে একটা অনেক পোস্ট করছেন, এই পোস্টের মধ্যে উনি বলছেন যে আমি তো কোথাও এই কথা বলি নাই যে আমি নাটক করবো না, বরং আমি ভালো স্ক্রিপ্ট যদি পাই তাহলে নাটক করবো। এটা উনি বলতেই পারেন। একদিনে একটা মানুষ পরিবর্তন হইতে পারে না, বা কিছুদিন হইতে পারে না। কারো কারো ক্ষেত্রে বছর, ২ বছর, ৩ বছর, আরো অনেক সময় লাগতে পারে। জুনায়েদ জামশেদ নামে একজন ব্যক্তি, শুনছেন নাম ওনার? জুনায়েদ জামশেদ যে পাকিস্তানের একজন অনেক বড় বিখ্যাত সিঙ্গার ছিলেন। কিন্তু উনি কি করছেন? উনি কিন্তু একদিনই দিনের পথে আসেন। উনার অনেক সময় লাগছে। এবং ইভেন আমি এরকমও শুনছি, তারেক জামিল ওনাকে ড্রাইভিং করে কনসার্টে নিয়ে গেছেন। আসলে দিনের পথে আসাটা তো সহজ না। আমি একটা বিখ্যাত লাইন বলতে যদি বলি, হ্যাঁ, একজন বড় বাদশাকে দাওয়াত দিতে গেছেন। উনি বলছিলেন যে তোমার থেকে দামি ব্যক্তিকে আর আমার থেকে নগণ্য ব্যক্তির কাছে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে, এবং বলছেন নম্র ভাষায় দাওয়াত দাও। হলো হলো, মুসা আলাইহিস সালামকে ফেরৌনের কাছে পাঠাইছিল। দেখেন, দিনের যে হেদায়েতের বিষয়টা অনেক কঠিন, বা এটা তো সহজ না। আপনি যখন এই দিনের পথে আসার চেষ্টা করবেন, দুনিয়ার সকল ফিতনা ফাসাদ আপনাকে ঘিরে ধরবে। আমি মৃধা ভাইকে আমি স্বাগত জানাই। আমি ওনার যতটুকুই হয়েছে ততটুকুই আমি অনেক স্বাগত জানাই। এটা লং প্রসেস, অনেক সময় লাগবে, হয়তোবা একদিন উনি পুরোপুরি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন। এজন্য আমাদের কেউই উপহাস করা উচিত না যে উনি কি করছেন, একটা পোস্ট দিচ্ছেন তার মানে তা সব কিছু হয়ে গেছে, বা এরকম উপহাস করা আমাদের উচিত না, হাহারে দেওয়া উচিত না, বা ওনাকে এক্সপেক্ট করা উচিত না। বরং ওনাকে সম্মান জানিয়ে ওনাকে স্বাগত জানানো উচিত। উনি যে এতটুকু পরিবর্তন করছেন, এটাই অনেক কিছু। হয়তোবা আমরা আমাদের এই পজিটিভিটি ওনাকে আরো অনুপ্রাণিত করবে, উনি হয়তো আরো ফিরে আসবে না মানে দিনের পথে। আমাদের একজন দিনের পথে একজন মুসলিম ভাই ফিরে আসে, মানে সকল মুমিনদের জন্য একটা আনন্দের বিষয়। তো এই জন্য আমরা আপনাদের কাছে আহ্বান করবো, প্লিজ দয়া করে কোনো নতুন কেউ যদি এরকম নতুন নতুন দিনের প্রতি আসার চেষ্টা করে বা চলে আসে, তাহলে তাকে অবশ্যই স্বাগত জানান। তাকে এরকম কিছু করবেন না যেন এটা থেকে সে ডিমোটিভেট হয়ে এখান থেকে সরে যায়। হয়তোবা তার মধ্যে আবেগ জাগছে, দোয়া করেন আল্লাহ তাআলা যেন তার হেদায়েতের প্রতি টিকায় রাখে। আর শেষ কথা আমি বলবো, আরেকজন বলিউডের অ্যাক্টর আছেন, আমি স্ক্রিনে চলে যেতেছি, ওর নাম হল আরিফ খান মেবি। উনি বলিউডে ১৯৯১ সালে একটা মুভি করছিল। ওই মুভিতে উনি অ্যাক্টর করছেন, অ্যাক্টিং করছেন। ওই ব্যক্তি আজকে ওনার পরিবর্তনটা দেখেন, যে এখান থেকে উনি এখানে আসছেন, দুইটা ছবি পার্থক্য আপনারা বুঝতে পারতেছেন। এই জিনিসগুলাই অনেক বড় বড় আমাদের জন্য উদাহরণ। একটা অভিনয় জগৎ থেকে একটা মানুষ দিনের পথে আসে, এটা অনেক টাফ, অনেক লং সময়ের ব্যাপার। আস্তে আস্তে হয়, এই জন্য আমাদের উৎসাহ দেওয়া উচিত এবং ওনার জন্য দোয়া করা উচিত। হয়তো আল্লাহ তাআলা কোনো কারণে, অথবা আমাদের দোয়ার কারণে, অথবা তার চেষ্টার কারণে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ হেদায়েতের পরে নিয়ে আসতে পারে। ভিডিও শেষ অংশে আমি বলছিলাম যে তামিমিদা ভাইকে একটা মেসেজ দিব। তামিমিদা ভাই, আপনাকে স্বাগত। আপনার প্রতি সবসময় ভালোবাসা থাকবে, উদার ভালোবাসা থাকবে। আপনাকে সবসময় স্বাগত জানাই। আল্লাহ তাআলা আপনি কবুল করুক। দিনের পথে আপনি আসছেন, আল্লাহ তাআলা এটার উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। এই পথটা অনেক কঠিন, অনেক অনেক কঠিন। এজন্য আপনি পরিপূর্ণ দিনের পথে আসার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আসলে বান্দাকে আল্লাহ বলছেন যে পুরো মুমিনদেরকে বলছেন পুরোপুরি দিনের পথে আসো, কারণ শয়তানের চক্র অনেক অনেক কঠিন, এবং সে তোমাদের জন্য স্পষ্ট স্পষ্ট শত্রু। এজন্য আপনি এমন কিছু জিনিসের সাথে সম্পৃক্ত থাকবেন, আবার দিনের পথে আসবেন, এটা আসলে সহজ না। এজন্য আপনাকে ওইটার থেকে কষ্ট হইলেও এই ফেমাসিটি, এই ফেসিলিটি থেকে আপনাকে দূরে সরে আপনাকে দিনের পথে আসতে হবে। এবং এটার জন্য আপনার সবচেয়ে উদাহরণ হলো আপনার পাকিস্তানের একজন তারকা,
উনি অনেক আপনার জন্য অনুপ্রেরণা কাজ করে। ওনাকে দেখতে পারেন, ওনার এই যে ট্রান্সফরমেশনটা দেখতে পারেন যে উনি কিভাবে দিনের পথে চলে আসছেন একজন এত বড় স্টার হওয়ার পরে, এবং আল্লাহ তালা ওনার সবকিছু ফিরিয়ে দিয়েছে। এই জন্য আপনার প্রতি আমার আহ্বান থাকবে, এই জন্য পুরোপুরি চলে আসেন। আপনাকে কখনো কোনো অনুষ্ঠানে অথবা কোনোদিন আপনার সাথে আমার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, এই আশা রাখবো। আল্লাহ 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 আপনার সাথে আমাদের সাক্ষাৎ করাই দেখ, এবং আপনাকে আমি গ্রুপে জড়াই ধরতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমাদের সকল দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন এবং কমেন্ট করেন। অনেকে হয়তো সাবস্ক্রাইব করেন না, দোয়া আপনাদের রিকোয়েস্ট থাকবে, যদি ভালো লাগে থাকে, যদি মনে করেন যে এই চ্যানেল থেকে কোনো কিছু, কোনো আপনাদের কোনো পজিটিভ কিছু পাচ্ছেন, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।